বিশ্বকাপের মঞ্চে হয়তো মেসির এটাই শেষ ম্যাচ হতে যাচ্ছে, ফাইনালের ম্যাচটা স্পেন ভার্সেস আর্জেন্টিনার যে ম্যাচটা হতে যাচ্ছে সেটা হচ্ছে শেষ হতে যাচ্ছে। তো আমরা সমর্থক যারা আছি আমরা এনজয় করছি এই বিশ্বকাপ। মেসি যেভাবে খেলছে, মেসি যেভাবে আমাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে আর্জেন্টিনাকে, আমাদেরকে যেই খেলাটা উপহার দিছে সত্যি অসাধারণ। একজন মেসি ভক্ত হিসাবে, একজন মেসি ফ্যান হিসাবে মানে তার কাছে যেটা আমরা আশা করছিলাম বা আশা করি তার ব্যাচটা দিছে এবং আর্জেন্টিনাকে এই পর্যন্ত ফাইনালে নিয়ে আসছে এবং তিনবার আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে আসছে মেসি, একটা বার চ্যাম্পিয়ন এবং আর একটা ম্যাচ যদি সব কিছু ভালোভাবে হয় তাহলে আবারও চ্যাম্পিয়ন হতে হবে আর্জেন্টিনা। সেই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের আর্জেন্টিনা ফ্যান ভক্তদের বা আর্জেন্টিনারদের জন্য বিশাল অর্জন, বিশাল অর্জন। মানে মেসি হাতে দুইটা বিশ্বকাপ থাকবে, আর আমি আশা করছি ব্যালন ডি'অরটাও এবার আসবে, গোল্ডেন বুট হাতে আসবে। সব কিছু মিলিয়ে মেসি ভক্তদের একটা সোনালি দিন আছে। মেসি সবসময় সোনালি দিন উপহার দিয়েছে, কিন্তু জাতীয় দলের যেই জিনিসগুলা সেই অপূর্ণতা ছিল সব কিছুই এখন পূর্ণতা। বাস একটা জিনিস বাকি এখন আছে, গোল্ডেন বুট। আর গোল্ডেন বুটটা পাওয়ার পর মেসি, আমি মনে করি না মেসির আর কোনো কিছু পাওয়ার থাকবে এবং সেইটাই পূর্ণতা পাক আমি আশা করি। এবং মেসির জন্য শুভকামনা, মেসির দলের জন্য শুভকামনা, প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভকামনা সবসময় থাকে। এই বিশ্বকাপের প্রথম দিকে আমি বিশ্বাস করছিলাম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। এখন পর্যন্ত সেই লাইনই আছে, একটা ম্যাচ বাকি, সেই ম্যাচটা জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত অনেক ভিডিও বানাইছে আর্জেন্টিনাকে নিয়ে, অনেক দলকে নিয়ে, যেহেতু ব্লগ টক বানাই। তো আশা করি অনেক ভিডিওর মধ্যে অনেক কিছু আপনাদেরকে, যারা সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্য কোনো কিছু না, জাস্ট ফান এবং বিশ্বকাপ নিয়ে কথাবার্তা বলছি। তো এজ এ ফান হিসাবে আপনারা নেবেন এবং বিশ্বকাপ শেষ হওয়ার পরে আপনাদেরকে যেই এগুলো মনে রাখবেন না 4 বছর পর। আর আমি আমার বাংলাদেশের ফুটবল নিয়ে শুভকামনা যে বাংলাদেশ ফুটবল যেন এগিয়ে যায় এবং আমরা বাংলাদেশের জন্য সামনেতে বিশ্বকাপ খেলতে পারে সেই প্রত্যাশা আমি সবসময় করি।